আসসালামু আলাইকুম এভরিওয়ান। খোলাজা পিঠা বা খোলাজালি পিঠা নোয়াখালীর এটি একটি বিখ্যাত পিঠা। সাধারণত এটা মাটির খোলায় তৈরি করা হয়, যার কারণে নাম দেওয়া হয়েছে খোলাজালি পিঠা। কিন্তু আজকে এই পিঠাটা আমি ননস্টিক কড়াইতে তৈরি করে দেখাবো। আজ আমি ডিম ছাড়াই পিঠাটি তৈরি করব। এই পিঠাটি ঠান্ডা হয়ে যাওয়ার পরও দীর্ঘ সময় নরম তুলতুলে থাকবে, তার জন্য থাকছে গুরুত্বপূর্ণ টিপস। রুটির থেকেও সহজ এই পিঠাটি তৈরি করা, কোনো প্রকার বেলাবেলি ছাড়াই রুটিটি খুব সহজেই তৈরি করতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়া 1 কাপ, এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1/2 কাপ কুসুম গরম পানি দিয়ে আমি এটা রুটির ডোর মতো তৈরি করে নেব। রুটির ডোর মতো তৈরি হয়ে গেলে এটা আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। এতে করে চালের গুঁড়িগুলো ভালোভাবে ফুলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল, এতে করে পিঠাটি অনেকটা নরম হবে। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মুথে নিচ্ছি। এখন অ্যাড করছি 1 কাপ কুসুম গরম পানি। 1 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি একদম ঠিকঠাক। পিঠার ব্যাটারটা হবে চিতই পিঠার ব্যাটারের থেকে একটু পাতলা। এখন পিঠাটি তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি চুলায়। আগে থেকে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। পিঠাটির বৈশিষ্ট্যটাই এমন যে কড়াইতে দেওয়ার সাথে সাথে অনেকটা ছিদ্রযুক্ত হয়ে যাবে। পিঠাটি এইভাবে তৈরি করলে কোনো প্রকার ডিম লাগবে না, এমনিতেই পিঠাটি দীর্ঘ সময় নরম তুলতুলে থাকবে। এখন আমি আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং সময় কম লাগে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি 14টা পিঠা বানিয়ে নিয়েছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।